ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি বিশেষ করে মুসলিমদের উপর অত্যাচার ও হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, গোটা দেশের ওপরই বাঙালিদের অধিকার আছে, কোনো নির্দিষ্ট অঞ্চলের নয়। তাই কোনোভাবেই বাংলা ভাষাভাষী বা বাঙালি পরিচয়কে অবহেলা করা চলবে না। সম্প্রতি ভারতের দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলাভাষী মানুষদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। কাউকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে, আবার কাউকে শুধুই ভাষাগত পরিচয়ের কারণে অপমানিত হতে হয়েছে। আবার অনেক ভারতীয় মুসলিমকে বাংলাদেশি দাবি করে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভাষা আন্দোলন কর্মসূচির মাধ্যমে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের সম্মান রক্ষার দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার দেশে ফেরার পর বোলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয় সেটা যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ, যেখানে সব রাজ্যের দেশের নাগরিকদের সমান অধিকার থাকার কথা, সেখানে বাঙালি, পাঞ্জাবি কিংবা মারোয়ারি সবাইকেই সম্মান দেওয়া উচিত। ভারত জুড়ে বাংলাভাষীদের নির্যাতনের ঘটনায় অমর্ত্য সেনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমাজবিদরা। অমর্ত্য সেন বলেন, চর্যাপদ দিয়ে যে ভাষার সূচনা, সেই বাংলা ভাষার ঐতিহ্য ও অবদান আমাদের ভুলে গেলে চলবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অগণিত মনীষীর সৃষ্টিকর্ম এই বাংলা ভাষার মধ্য দিয়েই এসেছে। সেই ভাষাকে মূল্য না দেওয়া কিংবা অবহেলা করা নিছক ভাষাগত অবমাননা নয়, এটি একটি জাতিসত্তার অপমান। বোলপুরে এই দিন অমর্ত্য সেন ও তার কন্যা নন্দনা দেবসেনকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে বাঙালিদের ওপর চলমান অত্যাচারের বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয় তাকে। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, যারা ভারতীয় তাদের গোটা দেশেই অধিকার রয়েছে। অন্য রাজ্যে গিয়ে কাজ করলেই কেউ পরবাসী হয়ে যায় না, সেই মানসিকতা পরিবর্তন করতে হবে। বাংলা ভাষার প্রতি কেন্দ্রীয় নীতি নির্ধারকদের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, ভাষার প্রতি অবহেলা থেকেই বাঙালিদের হেনস্থার মানসিকতা জন্ম নিচ্ছে। ভাষার গুরুত্ব বোঝা না গেলে এই প্রবণতা চলতেই থাকবে। তিনি আহ্বান জানান বাংলা ভাষা ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদা দিতে। অমর্ত্য সেনের মতে এই ইস্যু শুধুমাত্র বাংলা কিংবা বাঙালির নয়, এটি ভারতের বহুত্ববাদ ও সাংবিধানিক মূল্যবোধের প্রশ্ন। তিনি বলেন, সব মানুষকে সম্মান দেওয়ার যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রের রয়েছে, তা বাস্তবে কার্যকর না হলে সাম্প্রদায়িকতা ও ভাষাগত বিভাজন আরও বাড়বে। বিশিষ্টজনেরা মনে করছেন, অমর্ত্য সেনের মতো একজন নোবেলজয়ীর সরব প্রতিবাদ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। বাঙালিদের ওপর নিপীড়নের ঘটনা শুধু রাজনীতির আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন সমাজ ও সংস্কৃতির বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে বিচার করার সময় এসেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভারতে ভাষা, জাতিসত্তা ও আঞ্চলিক পরিচয়ে রাজনীতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যেই অমর্ত্য সেনের এই বক্তব্য নতুনভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখন দেখার বিষয়, এরপর রাজনৈতিক ও প্রশাসনিক মহল থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে। তবে এ কথা নিশ্চিত যে বাঙালিদের অধিকার ও মর্যাদার প্রশ্নে এই বিতর্ক এখনই থামছে না।